ক্যারামেল পুডিং। সময় অসময় আপনাদের ভাইয়া যখন আবদার করে বসে আমার হাতে ক্যারামেল পুডিং খাওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুমাস ব্লগসে সবাইকে স্বাগতম। আজ হচ্ছে ক্যারামেল পুডিং তৈরি করেছে, আপনার ভাইয়া আবদার করেছিল। তো মোটামুটি আমি 1.5 কেজি দুধ নিয়েছি। দুধ নিয়ে নেওয়ার পরে আমি ভালোভাবে জাউ করে নিয়েছি, যাতে উপরে সরটা না পড়তে পারে। হাই হিট করে জাউ করে নিয়ে মোটামুটি আমি 1 কেজির মতন করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন আমি ক্যারামেলটা তৈরি করার জন্য 1 কাপ চিনি দিয়েছি। চিনি দিয়ে দেওয়ার পরে ভালোভাবে এটা আমি ক্যারামেলটা করে নেব। আপনারা চাইলে একটু ডার্ক কালারও করে নিতে পারবেন, হালকা কালারও করে নিতে পারবেন। তো হচ্ছে আমি মোটামুটি একটা কালার করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন, যাতে ক্যারামেলটা যখন এরকম একটা কালার চলে আসবে, এই কালারটা হয়তো বা মোবাইলের কারণে একটু ডিপ দেখা যাচ্ছে। তো আমি ক্যারামেলটা সেট করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এখন আমি একটা পাত্র নিয়েছি। এর মধ্যে আমি 4টা ডিম ভেঙে নিয়েছি। যেহেতু আমি 1 কেজি পরিমাণ দুধের পুডিং তৈরি করব, এই জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে 5টাও নিতে পারেন। আমি 4টা নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে যে যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন ওইভাবে অ্যাড করে নেবেন। এর সাথে আমি ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি, যাতে ডিমের গন্ধটা না চলে আসবে, ভালোভাবে চিনিটা যাতে গলে যায়, এজন্য আমি একটু মিশিয়ে নিচ্ছি। সাধারণত বাচ্চারা অনেক সময় দুধ ডিম খেতে পছন্দ করে না। আপনারা চাইলে এভাবে ক্যারামেল পুডিং বানিয়ে দিতে পারেন। বাচ্চারা অতি সহজেই এটা খেয়ে নিতে পারবে। খুবই মজাদার একটা রেসিপি। তো হচ্ছে যে আমি দুধটা হালকা কুসুম রেখেছিলাম গরম, এর মধ্যে আমি যে ডিম আর হচ্ছে ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স অ্যাড করে দিয়েছি। সেই মিশ্রণটা আমি দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এখন দেখা যাচ্ছে আমার ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে পাত্রের সাথে। আমি যে মিশ্রণটা এটা আমি একটু ছেঁকে নিব, যাতে আবরণগুলো না থাকে। ক্যারামেল যে পুডিং যে ডেজার্ট হিসেবে মাশাআল্লাহ অসাধারণ। তো হচ্ছে আপনাদের বাসায় গেস্ট আসলে বিকালে নাস্তা হিসেবে আপনি এটা পরিবেশন করতে পারেন। কার কার এই ক্যারামেল পুডিং পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো হচ্ছে এক পর্যায়ে আমি এই যে পুডিংয়ের যে মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু ছেঁকে দেবো, যাতে এর মধ্যে বাবলসগুলো না থাকে, কোনো অপশন না থাকে। এজন্য আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আগের থেকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, যাতে পানিটা হালকা কুসুম গরম থাকে। তো এক পর্যায়ে যখন একটা হালকা কুসুম গরম হয়ে আসছে, এর সাথে আমি যে পাত্রটা অ্যাড করে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে ভালোভাবে একটু বসিয়ে দেবো, যাতে আঁকাবাঁকা না হয়ে থাকে। তো আপনারা এভাবে ক্যারামেল পুডিং কে বানিয়েছেন বা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর যে একটা ছিদ্র আছে, এটা আমি একটা টিস্যুর মাধ্যমে এই ছিদ্রটা আমি বন্ধ করে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে মোটামুটি 40 থেকে 45 মিনিটের মতন আমি এটা হিট করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আমার পুডিংটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা টুথপিকের সাহায্যে আমি এটা চেক করে দেখব যে ভিতরের যে পার্টগুলো হয়েছে কি না। আলহামদুলিল্লাহ ভিতরে পার্টগুলো হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এক পর্যায়ে আমি এটা কি করব, নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে আধা ঘন্টার মতন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। রেখে দেওয়ার পরে এক পর্যায়ে আমি এটা ডিবে নর্মাল ফ্রিজে 2 থেকে আড়াই ঘন্টার মতো রেখে দেবো, যাতে পুডিংটা সেট হয়ে যায়। এজন্য আমি 2 থেকে আড়াই ঘন্টা রেখে দেবো। রেখে দেওয়ার পর আলহামদুলিল্লাহ মোটামুটি আমার পুডিংটা সেট হয়ে গিয়েছে। আমার ক্যারামেল পুডিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।